শেখ হাসিনাকে ফেরত চেয়ে আগের চিঠিরও জবাব এখন পর্যন্ত ভারত দেয়নি। তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবও সহসাই পাওয়ার আশা করছেন না। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য পশ্চিমাদের কোনো চাপ নেই। নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ফ্রান্স থেকে এয়ারবাস কেনার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতের পর সব ঠিক করা হবে জানিয়ে তিনি বলেন, এয়ারবাস না কিনলেও সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, যে এটা একেবারে কালকে আমাকে এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করেছেন তিনি। বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে দলের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে তিনি কথা বলেন। সিসি বলেন, প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইন শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয় কমিশনের লক্ষ্য। সিসি জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো ও গ্রিন জোন নিশ্চিত করা হচ্ছে। ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে সিসি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। বাংলাদেশের 6 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মুখে পড়েছে, যা কাম্য নয়। দারিদ্র্য কিংবা বেকারত্ব থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসপি নিয়োগ ABC 3 ক্যাটাগরিতে করা হয়েছে, মেধাবীরা কেউ বাদ পড়েনি। এদিকে 64 জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয় ব্রিফিং এ তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার মধ্যে আগের 18 জন এসপিকে তুলে নেওয়া হয়েছে। দাবি করেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানান, পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল, কিন্তু সরকার তা করেনি। আশ্বস্ত করেন, পর্যাপ্ত পরিমাণে সার আছে, কেউ মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনা দেওয়া হবে না। সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 1,500-এর বেশি ঘর। মাথা গোঁজার ঠাঁই সহ সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সকাল 9:30টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশ্রয়হারা পরিবারগুলো পুনর্বাসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল। দিন কাটছে করাইল বস্তির বউবাজার অংশের বাসিন্দাদের। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলো। খুব কষ্ট লাগে, গরিব মানুষ মাছ জামাজ ধরাইতে পারতাম না, সব শেষ। আমার ছেলে সামনে এসেছি পরীক্ষা আমার ছেলে কোচিং এ গিয়েছিল, আমি বই গলান বার করে দিই, যাতে আমাকে তো 8-10 হাজার টাকার বই আমাকে তো পড়ে গেলে তো আমি কাল পরশুর বই ভিতরে কিনতে পারবো না। গুলশানে আগুন লাগলে, বাড়ি দ্বারা আগুন লাগলে হেলিকপ্টারে পানি দেয়, আমাদের এখানে কোনো হেলিকপ্টার আসছিল না, ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারে নাই। বারবার দেশের বৃহৎ এই বস্তিতে আগুন লাগলেও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাকে দুরভিসন্ধিমূলক মনে করছেন গুলশান সোসাইটির সভাপতি। কালকে যখন আগুন ধরলো, চারিদিক থেকে কোনো দমকল বাহিনী ঢুকতে পারছে না। 16টা বাহিনী চারিপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। কারণ এটা কি এখানে প্রথম হয়েছে? এবার এখানে প্রথম হয় নাই, এটা বারবার হচ্ছে। তারপরও আমরা কিছু করি না কেন? আমি বলবো এটা ক্রিমিনাল যে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য কিছু করা হচ্ছে না। আমি যাচ্ছি, আমরা সবাই মিলে খুব খুশি যে তাদেরকে একবেলা রাতের বেলা খাওয়িয়ে দিচ্ছি, কিন্তু এদের যে সব সম্বলগুলো শেষ হয়ে গেল, সবকিছু এদের শেষ হয়ে গেল। তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব, তাদের ছাড়া আমরা অচল। সুতরাং আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে
আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের গত রাত্রেও আমাদের প্রায় 1000 জনের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল হঠাৎ করে। আমরা আজকে আরো বড় পরিসরে তাদের খাওয়ানোর ব্যবস্থা করছি। আমরা কাপড় চোপড়ের ব্যবস্থা করছি, কারণ সবাই এক কাপড়ে বের হয়ে আসছে এবং তাদের কাছে টাকাও নেই যে নতুন কাপড় চোপড় কিনবে। মঙ্গলবার দুপুরেও যেখানে আনন্দ উচ্ছ্বাসের কমতি ছিল না, এখন সেই কড়াইল বস্তি যেন বিরান ভূমি। দুচোখ যেদিকে যায় শুধু কয়লা আর ছাই। তাই এখানকার বাসিন্দারা বলছেন, সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া নতুন বসতি স্থাপন করা তাদের জন্য খুবই দুঃসাধ্য ব্যাপার। এর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলা আরানি শাহপুর এলাকায় অভিযানে 5 কারখানার মালিককে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়। ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে 3 নবজাতককে 3 নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এই নবজাতকদের হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু ও মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান।